কেউ বলে ডাকাত। ভালো লাগলো কথাটা শুনে। বিপ্লবী মুভিতে নায়িকা নিচ্ছেন এবং বিপ্লবী মুভিতে নায়িকা নিয়ে এই মুভিটির শুট চলছে কদম জুড়ে এবং কিছু জায়গায় কিন্তু এই মুভির শুটিং চলছে নায়িকাকে দিয়ে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি কিন্তু আগেও বলেছি সুভাষটা জিদ্দারে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিতে কিন্তু বড় কদমের শুটিং চলছে এবং এই মুভিতে নায়িকা থাকবে। এটা নতুন নায়িকা থাকবে এবং অল্প বয়সে কিন্তু নায়িকা নেওয়া হয়েছে এবং নেবে সুভাষটা জিৎ এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভির পুরো টিম। তো এটা কিন্তু তোমাদের মাঝে শেয়ারও করেছি এবং ভিডিও দিয়েছি। তো আমার কথাই কিন্তু সত্য হয়েছে এবং আমি তোমাদেরকে সেই আপডেটটি জানিয়ে দিতে সক্ষম হয়েছি সবার আগে এই চ্যানেলে। তো অনেকে বলেছিল আমার ভিডিও দেখে যে এই মুভিতে নায়িকা থাকবে না এবং এই মুভিটি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটি এরকম ভাবে তৈরি হচ্ছে যেখানে নায়িকা থাকবে না এবং নায়িকা নেওয়া হবে না। সুভাষটা জিদ্দাই একজন অভিনেতা এবং একজন সুপারস্টার। তো এটা কিন্তু কিছু ভক্তরা বলেছিলেন এবং ফ্যান্সরাও বলেছিলেন। তো আমি কিন্তু বলেছিলাম যে সুভাষটা জিদ্দার সাথে নায়িকা থাকবে না, এটা কখনো হয় না বা এটা কখনো হতে পারে না। তো অলরেডি কিন্তু একটি পেজ থেকে কিন্তু জিৎ ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা জানতে পারলাম তিনিও একজন জিৎ ভক্ত। তিনি সেখানে লিখেছেন যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিতে সুভাষটা জিদ্দার সাথে দেখা যাবে এক নতুন নায়িকা, সেটা হচ্ছে দেবোত্তমা শাহকে। তো এটা কিন্তু তিনি ফাইনালি ভাবে জানিয়ে দিয়েছেন। তো সুভাষটা জিদ্দার এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিতে সুভাষটা জিদ্দার সাথে দেখা যাবে এই দেবোত্তমা শাহ এই অভিনেত্রীকে। তো এই দেবোত্তমা শাহ অভিনেত্রী একজন ভালো একজন অভিনেত্রী। তো শোনা যাচ্ছে যে সুভাষটা জিদ্দার সাথে তিনি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং সুভাষটা জিদ্দার সাথে তিনি কাজ করতে পছন্দ করছেন এবং খুব ভালোভাবে সুভাষটা জিদ্দার সাথে কাজ করবেন, এটাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। তো সুভাষটা জিদ্দার সাথে তাকে একটি ক্যামিওতে দেখা যাবে। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা পেতে যাচ্ছি যা সুভাষটা জিদ্দা এই নায়িকাকে ভালোবাসেন এবং এই নায়িকাও কিন্তু সুভাষটা জিদ্দাকে ভালোবাসেন এবং তাদের ছোট বেলার একটা হিস্টোরি দেখানো হবে এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, যা কিন্তু সুভাষটা জিদ্দা অবিবাহিত থেকে যায় এবং বিবাহিত করে না এবং বিবাহিত থাকে না, অবিবাহিত থেকে যায়। হতে পারে কোনো সুভাষটা জিদ্দা এবং কোনো একটার জন্য কিন্তু ওই নায়িকার অন্য কারোর সাথে কিন্তু বিয়ে হয়ে যায় এবং বিবাহ হয়ে যায়। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা পুরো বিয়ে করে না এবং অবিবাহিত থেকে যায়। তো এটাই কিন্তু এমন ভাবে জানানো হয়েছে। তো কিছু রোলে আমরা দেখতে পাবো সুভাষটা জিদ্দাকে তিনি মনে প্রাণে ভালোবাসেন এবং হতে পারে সুভাষটা জিদ্দাও তাকে ভালোবেসে থাকেন এবং কোনো একটা কারণের জন্য কিন্তু সুভাষটা জিদ্দার সাথে তার বিবাহ হয় না এবং বিচ্ছেদ হয়ে যায় এবং সুভাষটা জিদ্দা ওইটি প্রকাশ করতে পারে না এবং খুব ভালোভাবে বলতে পারে না। এমনটা ভাবে কিন্তু এই নায়িকাকে সুভাষটা জিদ্দার সাথে দেখা যাবে এবং কিছু সিন এবং কিছু মিনিটের জন্য কিন্তু রাখা হয়েছে। তো এটা কিন্তু ফাইনাল কিন্তু সে ভক্ত বলেছে। তো ভাবতেই পারছো যে সুভাষটা জিদ্দার সাথে তিনি পুরো ভালোবাসা দিবেন এবং সুভাষটা জিদ্দা এই নায়িকাকে ভালোবাসবেন এবং এই অভিনেত্রী কিন্তু সুভাষটা জিদ্দাকে অনন্ত সিংকে কিন্তু ভালোবাসবেন এবং তারা এই কথাটি প্রকাশ করতে পারবে না এবং এটার জন্য কিন্তু এই অভিনেত্রীকে অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এটার জন্য সুভাষটা জিদ্দাও ভেঙে পড়ে এবং তিনি বিয়ে করেন না এবং অবিবাহিত থেকেই যায়। তো অনেকে বলবেন যে এই অভিনেত্রী কে এবং এই অভিনেত্রীর কি পরিচয়। তো আমি কিন্তু শুরু থেকে বলেছিলাম যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিতে তো অবশ্যই নায়িকা নেবেন এবং অভিনেত্রী থাকবেন, সেটা কোনো নতুন নায়িকাকে নেওয়া হবে এবং পুরোনো নায়িকাকে আমরা দেখতে পারবো না। এটা কিন্তু আমি তোমাদের মাঝে বলেছিলাম এবং শেয়ার করেছিলাম। তো এখন জানবো এই অভিনেত্রীর পরিচয় কি এবং দেবোত্তমা সাহা এবং তিনি কোন ধরনের মুভি করে থাকেন এবং কাকে কিভাবে এনেছেন এবং কেউ তাকে বেশিরভাগই চিনে থাকেন না এবং কেউ দেখেছেন। তো এই অভিনেত্রী একটি মুভি করেছেন এবং তিনি নাটকও করেছেন। তো তবুও ভালোবাসি এই মুভিটি যারা দেখনি এবং তবুও ভালোবাসি এই মুভির গান যারা দেখনি তারা ইউটিউবে দেখে আসতে পারো। এই নায়িকাকে অলরেডি দেবোত্তমা শাহকে তোমরা চিনে নেবে। এই অভিনেত্রী একজন ভালো অভিনেত্রী, তিনি কিছু মুভি করেছেন এবং কিছু গানও উপহার দিয়েছেন এবং সকলে কিন্তু এই অভিনেত্রীকে চিনে না বা দেবোত্তমা শাহকে কিন্তু অনেকে চিনে না। তো তোমরা তবু ভালোবাসি এই মুভিটি ইউটিউবে গিয়ে সার্চ করো, দেখতে চলে আসবে এবং তোমরা সকলে বুঝতে পারবে এই অভিনেত্রী কে এবং এই অভিনেত্রী কাদের সাথে মুভি করেছেন এবং কাদের সাথে মুভি করেনি। তো অলরেডি ডিটেলস পেয়ে যাবে তোমরা। তো আমার সব থেকে বড় ব্যাপারটা ভালো লাগলো যে সুভাষটা জিদ্দার সাথে পেতে যাচ্ছে এই দেবতমা অভিনেত্রী শাহকে। তো খুব ভালোভাবে কিন্তু শুটিং চলছে এবং কদম জোরে কিন্তু কিছু স্ক্রিনও কিন্তু শুটিং করানো হয়েছে।
তো যাই হোক, এই ব্যাপারটা ভালো লাগলো, সুভাষটা জিদ্দার সাথে এই অভিনেত্রীকে দেখা যাবে নতুন নায়িকা হিসাবে। তো আমার বেশ ভালোই লাগলো যে একজন নায়িকা হিসেবে সুভাষটা জিদ্দার সাথে দেখতে পাবো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার সাথে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে কেমন লাগবে। কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দার সাথে এই দেবতমা সাহাকে অভিনয় করার জন্য কেমনটা লাগতে পারে এবং তিনি কি পারবে কিনা সুভাষটা জিদ্দার সাথে অভিনয় করতে। এবং সুভাষটা জিদ্দার সাথে যে অভিনেত্রীরা এসেছে নতুনরা, তারা কিন্তু খুব ভালোভাবে অভিনয় করেছেন এবং সুপার ডুপার হিট অভিনেত্রী হয়েছেন, এটা সুভাষটা জিদ্দা বানিয়ে দিয়েছেন। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য। Motivation now, pushing on my buttons with no hesitation.